আসসালামু আলাইকুম প্রিয় গাছপ্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি সবসময় আমার যে বিভিন্ন বিদেশি ফল গাছের সংগ্রহ রয়েছে সে সকল গাছগুলোর আপডেট আপনাদেরকে সবসময় দিয়ে থাকি। আজকে আপনাদেরকে আরেকটি আপডেট দিব, সেটি হচ্ছে আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি ব্ল্যাকবেরি গাছ। তো এই ব্ল্যাকবেরি গাছ আমি গত 2 বছর যাবত হচ্ছে বেশ কিছু ব্ল্যাকবেরি জাত নিয়ে কাজ করছিলাম। তো কয়েকটা জাতের মধ্যে আলহামদুলিল্লাহ এবছর যে গাছটিতে এটি কাঁটাযুক্ত ব্ল্যাকবেরি জাতটি, তো হচ্ছে এই গাছে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ ফল এসেছে। আমরা বেশ কিছু হারভেস্ট করেছি এবং হচ্ছে ফলগুলো আমরা খেয়ে দেখেছি যে আসলে পুষ্টি মানে মিষ্টতা কেমন। এটা শতভাগ মিষ্টি না, টক এবং মিষ্টি, তবে মিষ্টির পরিমাণটা একটু বেশি। তো আপনাদেরকে বন্ধুরা, আমি যখন কয়েকটা জাত নিয়ে কাজ করি, তো যখন এই গাছটি মোটামুটি ভালো একটা আপডেট পেয়েছি তখন আমি কিন্তু বাণিজ্যিকভাবে মোটামুটি শুরু করেছি। তো আস্তে আস্তে এটির পরিব্যাপ্তি আরও বেশি করার ইচ্ছে আছে। তো আমার কাছে অনেকে জানতে চেয়েছিলেন যে হচ্ছে ব্ল্যাকবেরি গাছের চারা সংক্রান্ত বিষয়ে, তো অনেকে অনুরোধ করেছেন যে চারা সরবরাহ করার ব্যাপারে। তো সেক্ষেত্রে আমি বেশ কিছু চারা অলরেডি তৈরি করেছি। তো সেগুলো পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারবো। তো বন্ধুরা, আমার যে গাছটি ব্ল্যাকবেরি ধরেছে, তো এই একটা গাছের আমার একাধিক গাছ রয়েছে। তো একটা গাছের এই অংশটির দিকে আপনারা যে একটু কাছাকাছি দর্শকদের দেখাই তাহলে বুঝতে পারবো যে এর সাইজগুলো এবং হচ্ছে এর হচ্ছে গাছের হচ্ছে ফলের কোয়ালিটিগুলো কেমন সেটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ব্ল্যাকবেরি গাছগুলো, গাছের ফলগুলি আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে দেখতে পারবেন। এই যে এখানে আমার ব্ল্যাকবেরি ধরে আছে। আমরা বেশ কিছু ব্ল্যাকবেরি কিন্তু আমরা অলরেডি হারভেস্ট করেছি। তো বন্ধুরা, আপনাদেরকে একটু পুরো গাছটা একটু দেখানোর চেষ্টা করব এবং হচ্ছে যে এখানে বেশ কিছু অলরেডি ব্ল্যাকবেরি আছে, ফলগুলো রয়েছে, পর্যায়ক্রমে পাকছে, আবার হচ্ছে কিছু নতুন করে ফল আসছে, সেটিও আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আপনারা একটু দেখেন, এখানে দেখুন কি চমৎকার ফল এগুলো ধরে আছে। এখানে আমরা যদি এর নিচে একটু দেখি তাহলে দেখব, খেয়াল করে দেখেন, এই যে নিচের ফলটি যেমনটি হচ্ছে অলরেডি এটা পেকে গেছে, এটি হারভেস্ট করার মতো হয়েছে। এটি আর 2 দিন পর হারভেস্ট করা যাবে। এই যে এখানে এটি হারভেস্ট করতে 1 সপ্তাহ মতো সময় লাগবে। কিন্তু অপরপক্ষে এখানে আপনার হচ্ছে দেখুন, এখানে নতুন করে কিন্তু এখানে কুড়ি দিয়েছে, ফল হয়েছে। এই ফলগুলো হচ্ছে আস্তে আস্তে পাকবে, ম্যাচুরিটি আসবে। আমরা যদি দর্শকদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন দর্শক, এখানে আমরা প্রায় 100টির মতো হারভেস্ট করেছি ইতিমধ্যেই। তো এখানে প্রচুর পরিমাণে ফল কিন্তু এখনও রয়েছে। এখানে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু আরেকটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি আলহামদুলিল্লাহ ফলের কোয়ালিটি, গুণগত মান সবগুলো আসলে কেমন হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফলগুলো রয়েছে সেটির বর্তমান অবস্থা। তো দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তেও কী ধরনের ফল আমার এখানে আছে। আপনাদেরকে একটু যদি দেখাই, দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু ফল আছে। উপর থেকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন এখানে বেশ ফল এখনও রয়েছে। তো বন্ধুরা, আপনারা অনেকেই চারার বিষয়ে বলেছেন, তো সেই অনুরোধে আমি প্রায় 100টির মতো অলরেডি চারা আমি এখন অলরেডি আছে। তো পর্যায়ক্রমে এগুলো হচ্ছে আমি সরবরাহ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দর্শকদের একটু আমি সরাসরি ফল একটু খেয়ে দেখাতে চাই যে আসলে ফলের স্বাদ কেমন, গুণগত মানটা কেমন, এরকম। তো শুধু আমরা এদিকে একটু আসি, এখানে যদি আমরা একটু দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি একটু যদি, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এখানে এই ফলটার কথাই আপনার বলি। দেখুন, এটি 1 সপ্তাহ মতো সময় লাগবে। এটি অলরেডি হারভেস্ট করার মতো হয়ে গেছে। আমরা এটি হারভেস্ট করবো এবং একটু দর্শকদের খেয়ে দেখাবো। তো আমরা একটু, যেহেতু কাঁটা আছে এখানে, সাবধানে একটু আমরা একটু সংগ্রহ করবো। হালকা একটু প্রেশার দিলে এটি কিন্তু, এই যে এটা, এখানে অনেকগুলো ফলের সমন্বয়ে এই ফলটা আসলে। তো এখানে আপনার হচ্ছে ছোটো ছোটো এই যে অংশ রয়েছে, এই অংশগুলো প্রচুর রস কিন্তু, আর একটা বীজই রয়েছে, এই যে বীজ রয়েছে। আমি দর্শকদের খাওয়াই, খেয়ে একটু দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে যখন খেয়েছিলাম তখন হচ্ছে টকের পরিমাণ বেশি ছিল, এখন কিন্তু বেশ মিষ্টি, তবে টক মিষ্টি, শতভাগ মিষ্টি না।
গার্ডেন ফ্রেশ, চমৎকার টক এবং মিষ্টির একটা ফ্লেভার, অন্যরকম ফ্লেভার। আসলে এই ফলের অন্য কোনো ফলের সাথে এটা কম্পেয়ার করা আসলে এভাবে বাংলাদেশে এখনও, যেহেতু ব্ল্যাকবেরি সবার, আমার নিজেরও খাওয়ার কোনো সৌভাগ্য হয়েছিল না, আমি আমার গাছের সরাসরি স্বাদটা নিয়েছি। এই কারণে আমি জানি না আসলে অন্য মানে ব্ল্যাকবেরির স্বাদটা কেমন। টক মিষ্টি। দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি, ব্ল্যাকবেরির ফল হিসেবে যেমন জনপ্রিয়, ঠিক অনুরূপভাবে মানে জুস হিসেবে কিন্তু আরও বেশি জনপ্রিয়। ব্ল্যাকবেরির জুস সারা পৃথিবীতেই ব্যাপক জনপ্রিয়। আমি বিভিন্ন হচ্ছে আপনারা যারা হোটেলে 5 স্টার 3 স্টার এবং হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে যখন আপনারা যে ব্ল্যাকবেরি জুস আমরা খেয়ে থাকি, এটি আসলে বিদেশ থেকে প্রক্রিয়াজাত অবস্থায় ফ্রিজিং অবস্থায় আসে বাংলাদেশে। সেগুলো সেই ফ্রুটসগুলো ফ্রিজিং অবস্থায় রেখে পরবর্তী সময় এগুলো হচ্ছে ব্লেন্ডিং করে হচ্ছে এগুলো জুস হিসেবে সরবরাহ করা হয়। চমৎকার, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটা ফল। আমি প্রথমবারের মতো খাচ্ছি। দর্শকদের যদি খাওয়াতে পারতাম তাহলে আমি খুবই খুশি হতাম। আজকেও বেশ কিছু মানে আমরা হারভেস্ট করেছি। তো দর্শক, আমি আপনাদেরকে এই গাছগুলোর আপডেট আপনাদেরকে আবারও দিব। আর যারা আপনারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, এই গাছ এবং অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হবো, সে প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।